হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো সকাল এখন অত সকালও নেই, 11টা বেজে গেছে। তো রান্নাবান্না চলছে, ভাত হয়ে গেছে আর সবজি হবে আর হচ্ছে মাছ। তো মাছটা আমি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওর জন্যই বললাম চলো একটু ভিডিওটা শেয়ার করা যাক। চলো কিভাবে মাছটা তৈরি করছি তোমাদের দেখাই একটু একটু করে। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। তো সাদা তেল দিয়েছি, তার মধ্যে গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ ভাজা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেব। খুবই একদম কড়কড়ে করবে না, একটু নরম নরম লাল লাল ভাব আসবে তখনই বন্ধ করে দেব। তো তেলটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো। আর এখানে মাছ ভেজে রাখা আছে, আর এখানে দই। তো দই দিয়ে মাছটা রান্না করবো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা ঠান্ডাও হয়ে গেছে। তো এরপরে মিশিয়ে নেব হচ্ছে আদা রসুনের রস, যে মশলাগুলোর মধ্যে দিতে হবে। তো সেরকম কিছুই না, দেখো আদা রসুনের রসটা দিয়ে দেবো। তারপরে কিন্তু দেব হচ্ছে টক দই। টক দইটা ফেটানোই আছে, টক দইটা দেবো। এই দেখো টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, যতটা আন্দাজ পরিমাণ লাগবে ততটা দিয়েছিলাম আমি, কিন্তু এখানে দিয়েছি। তারপরে কিন্তু মনে হলো একটু কম, তাই আমি আরেকটু দই ফেটিয়ে মিশিয়েছিলাম। তোমরা আন্দাজ বুঝেই দেবে। যারা একটু ঝোলটাকে বেশি খেতে ভালোবাসো, গ্রেভিটা, তারা একটু বেশি করে দেবে। আর তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। হলুদটা মেশাবো না, কারণ হলুদ দেবো না দই দিয়ে, যেহেতু রান্না করবো এটা মাছের কোরমা, সেই জন্য। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর অবশ্যই করে কিন্তু দিতে হবে চিনি। চিনিটা না দিলে একেবারেই খেতে ভালো লাগবে না, একটা টক টক ভাব চলে আসবে। কিন্তু যেহেতু টক দই দিচ্ছি, আর সবগুলো দেখো দিয়ে একেবারে সুন্দর করে মিশিয়ে নেব। আর সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু অল্প করে পানি দেব। খুব একটা বেশি কিন্তু পানি দিলে চলবে না, এটা খুব একটা বেশি পাতলা রান্না হবে না, এটা একটু থিকনেস থাকবে, কারণ ঝোলটা একটু গাঢ় হবে। আর যারা একেবারে পাতলা খেতে যাও তারা ঝোল পানি দিলেই হবে, পাতলাও হয়ে যাবে। তো আমি বেশি পাতলা করিনি, কারণ এই গাঢ় গাঢ়টাই খেতে ভালো লাগে, একটু থিকনেস ভাব, থকথকে দই দেওয়া রান্না তো একটু খেতে একটু ভালো লাগবে গাঢ় হলে। তো দেখো আমি বসিয়ে দিলাম। তো একটু 10 মিনিট মতো হতে দেবো, তারপরে কিন্তু নামিয়ে নেব রান্নাটা। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। টাটা বাই।